আপনারা দেখছেন বাংলাদেশে থামছে না সংখ্যালঘু পীড়ন। বাংলাদেশের কিশোরগঞ্জের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। কিশোরগঞ্জ সংখ্যালঘু ধর্মস্থানে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ সামনে আসছে। বাজিতপুরের সরাচর গ্রাম, সেখানে মন্দিরে হামলা, 150 বছরের পুরনো মনসা মন্দির পোড়ানোর অভিযোগ। স্থানীয়রা গিয়ে মন্দিরের আগুন নেভান। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বাংলাদেশে থামছে না সংখ্যালঘু পীড়ন। মন্দির পুড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রায় 150 বছরের পুরনো মনসা মন্দির পোড়ানোর অভিযোগ। তারপর স্থানীয়রা গিয়ে সেই মন্দিরের আগুন নেভানোর চেষ্টা করেন। বাংলাদেশের অশান্তির প্রভাব সীমান্ত পরিবহনে। গেদে সীমান্তে লোকসানের সরব ব্যবসায়ীরা। আগে প্রতিদিন 2,500 থেকে 3,000 মানুষের যাতায়াত। পালা বদলের পর দিনে 300 জন সীমান্ত দিয়ে যাতায়াত করেন। ভিসার সমস্যার জন্য কমেছে যাতায়াত। ব্যবসা খুব খারাপ, খুবই খারাপ, দুই দেশের কারণে আর কি। সেই কারণেই ভিসা একটা বিশাল সমস্যা। সেই ভিসা ভারত সরকারও সেইভাবে দিচ্ছে না, আর পাশাপাশি এরা দেখা দেখি এরাও মানে বাংলাদেশ সরকারও সেইভাবেই রেস্ট্রিকশন এনেছে আর কি। তখন ইন্ডিয়ান অ্যাভারেজ প্রায় 3 থেকে 3,500 প্যাসেঞ্জার প্রতিদিন আপ ডাউন হতো এই গেদে চেকপোস্ট দিয়ে। এখন কত প্যাসেঞ্জার? এখন 150 এসে ঠেকেছে আর কি। কার্যত এই চেকপোস্ট কেন্দ্রিক যে প্যাসেঞ্জারদের যাওয়া আসার চার দোকান, অন্যান্য ব্যবসা বাণিজ্য সবই খুবই খারাপ।